warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa habiba quluba rabbina wa sanadana wa maulana Muhammadan abduhu wa rasuluh الذي أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই জোরে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম wa amwalahum bi anna lahumul jannah al-ayah وقال النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلمين والمسلمات أو كما قال عليه الصلاة والسلام আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো তাই সূরজ বলো কোথা হতে পাইল এত আলো ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা গাখীর কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমন হয় তালাল আমগুলো পাকলে বলো কেমন হয় তালাল পশু পঙ্খী কয় না কথা জীব জন্তু কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে তলবাম এসব কেমনে হয় বলো বলো ওহে মানব এসব কেমনে হয় ভাবি সবই মহান প্রভু দান নত হয়ে সাজদা করো ওহে মুসলমান নত হয়ে সাজদা করো ওহে মুসলমান দিনগুলো একই রকম পার্থক্য নয় বটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে ডিমগুলো একই রকম পার্থক্য নাই দেখিতে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি পৃথিবীর সঙ্গে হাতের লেখা মুখের চেহারা বনে না কারো সঙ্গে আর বনে না কলমের সেই বুড়াঙ্গুলের টিপ ওহে মানব প্রমাণ হলো
মহান আল্লাহ আছেন একজন, ঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আজকের এই মাদ্রাসার মধ্যে প্রতি বৃহস্পতিবার জুমা রাত জলসার সম্মানিত নাজিম সাহেব, আমার সম্মুখে বসে থাকা আমার ছোট ভাইয়ের সমতুল্য ছোট ভাইয়েরা, বড় ভাই সমতুল্য বড় ভাইয়েরা, আপনাদের সম্মুখে আমি গুনাহগার উপস্থিত হয়েছি। কোরআন এবং হাদিস থেকে যদি এই গোলামকে, আল্লাহর গোলামকে যদি কথা কিছু বলার জন্য তৌফিক দান করে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ যাতে আপনাদের সবাইকে শ্রবণ করার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভাই মহতম দোস্ত আজিজ, আমি কোরআন কারিম থেকে খুতবার শেষে কোরআন কারিম থেকে আমি একটা আয়াত পাঠ করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে অ্যালার্ট করে দিলেন, জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, হে মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইশতারা এটা মানা হে, ইশতারা এর মানা হলো খরিদ করা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস খরিদ করে নেবে। এক নাম্বার হলো গুনাহগার মুমিনদের নফস, গুনাহগার মুমিনদের চাওয়া আশা আকাঙ্ক্ষা। আপনার আমার ইচ্ছাটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে নফস আল্লাহ রাব্বুল আলামিন খরচ করে নেবেন। বন্ধুগণ, নফস কাকে বলে? বন্ধু, আপনি রাস্তার দিয়ে যখন আপনি অগ্রসর হবেন, যখন আপনি রাস্তার মাধ্যম দিয়ে যখন অগ্রসর হবেন, রাস্তার মধ্যে দেখবেন অনেক ধরনের গুনার কাজ হয়ে যায় রাস্তার মধ্যে। বন্ধুগণ, রাস্তার মধ্যে দিয়ে যদি আমার মা বোনদেরা যদি অগ্রসর হয়, আপনার চোখটা মা বোনদের দিকে নিক্ষেপ করেন, আপনার চক্ষুটা মা বোনদের দিকে উন্মুক্ত করে দেন। বন্ধু, এই যে আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষা, আপনার চাওয়াটা আল্লাহর ভয়ের জন্য যদি আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, ওই খারাপ কাজ থেকে যদি বিরত থাকেন, ওই খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো নফসকে আল্লাহকে রব্বুল আলামিনকে দেওয়া। আপনার মনে চাইছিল, কিন্তু আপনি আল্লাহর ভয়ে আপনার নফসটাকে আল্লাহর কাছে যেহেতু সঁপিয়ে দিয়েছেন, ওই খারাপ কাজ থেকে আপনি যদি বিরত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আপনার মালধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি খরিদ করে দিতে পারেন, আল্লাহর রাস্তায় যদি দান করে দিতে পারেন, বন্ধু, আপনার মনে চায় 10টা টাকা দিয়ে আপনি শিকড় কিনে খাবেন, আপনি বিমল কিনে খাবেন, আপনি যা নিশাদ্রব্য জিনিস পান করবেন, গুটকা জাতীয় বস্তু পান করবেন, আপনার দিলে চাইলো, আপনার নফসে চাইলো, কিন্তু ওই টাকাটা দিয়ে যদি আপনি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে রেখে যদি ওই টাকাটা যদি আল্লাহর কোনো দান প্রতিষ্ঠানের মধ্যে, আল্লাহর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, মাদ্রাসার মধ্যে যদি আপনি যদি দান করে দিতে পারেন, হয়তো বা দিনের খেদমতে যদি আপনি দান করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে জান্নাত দিবে বলেন ঘোষণা করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাই মাতাম দোস্ত আজিজ, এই জন্যই আল্লাহর কাছে আমাদের দুটো জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন, একটা হলো নফস, একটা হলো আমাদের ধন দৌলত। এই দুটা জিনিস যদি আল্লাহকে দিতে পারি, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বলেন ওদের বদলতে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই মাতাম দোস্ত আজিজ, আমরা এখানে অন্য দিক দিয়ে আলোচনা করব না, যেহেতু আমরা তালেবে আজিজ নিয়ে বসেছি। বন্ধু, আপনি ভালো একটি তালেবা ওই সময় হতে পারবেন যখন আপনি
ছোটকে যখন স্নেহ করবেন, বড়কে যখন সম্মান করবে বন্ধু। আমার বন্ধু সবচাইতে এলেম করার দুইটা পদ্ধতি আছে। আপনি যদি বা হক আনি আলিম হইতে চান বন্ধু, আপনি দুইটা জিনিস মাস্ট বি, দুইটা জিনিস আপনি রাখতে হবে আমার বন্ধু আমার ভাইরা। আর দুইটা জিনিসের সাথে যদি আপনি বেয়াদবি করেন, দুইটা জিনিসের সাথে যদি আপনি কোনো গাদ্দারি করেন বন্ধু, আমার আল্লাহ বলেন ওই পৃথিবীর মধ্যে কোনোদিন বা আমলওয়ালা আলিম হইতে পারবে না। বিশ্ব নবী বলেন ওই মানুষটি কোনোদিন বা আমলওয়ালা আলিম হইতে পারবে না, হক্কানি আলিম হইতে পারবে না। এলেম থাকার জন্য আপনাকে দুইটা জিনিস মাস্ট বি রাখতে হবে বন্ধু। আর এলেম চলে যায় দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে আপনার মধ্যে থেকে এলেম চলে যাবে। হয়তো আপনি এখন জেহেনটা ভালো আছে, মস্তিষ্ক ভালো আছে, পর আপনি ব্রেনটার মধ্যে ধরে বন্ধু। সোনার বন্ধুরা, আপনি যখন ওই দুইটা যখন গুনারে কাজ করবেন, আমার বিশ্ব নবী কামলিওয়ালা মদিনার নবী নারাজ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে হলো বন্ধু, একটি তলাবা যদি দেখলেন আপনার জেন শক্তি ভালো, মস্তিষ্ক ভালো আছে বন্ধু, যদি দিলের ভিতরে যদি গাদ্দারি নেন বন্ধু, আর যদি ওই এলেমের সাথে যদি কেউ বেয়াদবি করেন, আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের সাথে বেয়াদবি করলে, দুইটা জিনিসের সাথে গাদ্দারি করলে ইলম থাকে না। তার মধ্যে একটি হলো ইলমের সাথে যে বেয়াদবি করবে। এলেমের সাথে বেয়াদবি করার মানা হলে আপনি যদি আপনার কিতাবকে যদি অসম্মানী করেন, আপনার ডেস্কের উপরে কিতাব দিয়ে যদি আপনি ডেস্কের উপরে বসেন, সেটা এলেমের সাথে আপনার গাদ্দার হলো বন্ধু। আপনি একটি যদি একটি সাফা কিতাবের একটি সাফাও যদি মাটির মধ্যে পড়ে যায় বন্ধু, ওই মাটির থেকে যদি ওই কোরআনের সাফাটাকে যদি আপনি খিদমত করে ওই কোরআনের সাফাটাকে যদি মহব্বত করে ভালোবেসে একটি চুম্বন লাগিয়ে দেন, আমার বিশ্ব নবী কামলিওয়ালা নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমার ভাইরা, দুইটা জিনিসের সাথে গাদ্দারি করলে ইলম থাকে না। তার মধ্যে একটি হলো যদি ইলমের সাথে কেউ গাদ্দারি করে বন্ধু, আমার সোনার বন্ধুরা। আর দুই নাম্বার হলো ইলম ওয়ালাদের সাথে যে বেয়াদবি করবেন, আমার নবী বলেন ওর কাছে কোনোদিন ইলম থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় জিনিসের সাথে গাদ্দারি করলে ইলম থাকে না? দুই জিনিস। একটা হলো ইলমের সাথে যে বেয়াদবি করবে, আর দুই নাম্বার হলো ইলম ওয়ালাদের সাথে যে বেয়াদবি করবে বন্ধু। আমার বন্ধু আমার ভাইয়েরা, ইলম থাকলে ফায়দা কে? আমার সোনার বন্ধু, আমার সোনার বন্ধুগণ, ইলম যদি আপনার কাছে থাকে, আপনি ভেবে নেবেন পৃথিবীর জমিনের মধ্যে আপনার মতো দৌলত বানার কেউ নাই। আর আপনি মনে ভাবতে পারেন ইলম যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বদলতে ওই মানুষের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, অনেক মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই বন্ধু, কিন্তু সম্মান পায় না। একটা আলিম যে সম্মান পায়, একটা মাদ্রাসার তালবে ইলম যে সম্মান পায়, ওই সম্মানটা একটা সাধারণ মানুষ কোটিপতি হলে ওই সম্মান পায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একটি চেয়ারে যদি মধ্যে যদি একটি চেয়ারের মধ্যে যদি কেউ বসে থাকে, কোন একটা মাজলিসের মধ্যে যদি একটি চেয়ারের মধ্যে বসে থাকে বন্ধু, আপনার ইলমের বদলতে, আপনার ইলমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে ওই চেয়ারের মধ্যে বসার সুযোগ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা, এই ইলমের কদর করে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, বাইজিদ মুস্তাবি নাম শুনেছেন? আল্লামা সাতুদ্দিন তাফতাজানি নাম শুনেছেন বন্ধু? আমার সোনার বন্ধুরা আমার ভাইরা, বাশারে হাবিব নাম শুনেছেন? শোনেন নাই বন্ধু? আসুন বাশারে